এখন হচ্ছে ইফতারির অনেকটা সময় পার হয়ে গেছে। ইফতারি করেছি, নামাজ পড়েছি, একটুখানি রেস্ট নিয়েছি। তারপরে এই যে গত ভিডিওর মাধ্যমে যে দেখাইছিলাম যে বাদামের দুধ নিয়েছি, তো সেই ভিডিও চলাকালীন আর সেই ভিডিওর মধ্যে আমি কিন্তু দুধটা জাল করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ইফতারির পর এখন এই তো বাদামের দুধগুলো জাল করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দুধটা ভালো করে জাল করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এই যে দেখুন, আমি কিন্তু প্রায় 15 মিনিটের মতো জাল করেছি। আর দুধটা মাশাআল্লাহ এতটা ঘন কি বলবো। এই পানির পরিমাণ কিন্তু আমি কমই দিয়েছি। পানি দিলে কিন্তু দুধটা আরও পাতলা হয়ে যেত, তো আমি সেটা করিনি। যেহেতু আমি এখানে দধি বসাবো, সেই জন্য আমি পানির পরিমাণটা বুঝে শুনিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, দুধটা এখনই মনে হচ্ছে যেন দধি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি গরম গরম অবস্থায় এই তো আমি যে মালসা এনেছিলাম, ছোট্ট একটি মালসা, তো সেটাতে আমি এখন ঢেলে নেব। এই তো ঢেলে নিতেছি গরম অবস্থায় বিসমিল্লাহ করে। এখানে আমি কোনো দই বীজ ব্যবহার করিনি, দেখতেই পেয়েছেন আপনারা। দই বীজ ছাড়াই কিন্তু আমি দধি বসিয়ে নিলাম। তো বসানোর পরে আবার দধিটা কীরকম হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দেব। দইটা বসাতে বসাতে এই তো আপনাদের ভাইয়া আবার কিছু বাজার নিয়ে চলে এসেছে। তো আবারও 1 লিটার তেল এনেছে, কিন্তু ফ্রেশ এনেছে। এই তো আমার গরু দুধ এনেছে, আরও 1 কেজি চিনি, সেমাই, আর হচ্ছে 1 প্যাকেট চিনি গুঁড়া চাল। আসলে আমরা হলাম মধ্যবিত্ত, আমরা বুঝে শুনে সুযোগ সুবিধার মতো বাজারগুলো করে নিই। আমরা একত্রে যে অনেক বাজার করবো তেমনটা কিন্তু নয়। যার যেভাবে সুবিধা সেভাবে সে বাজারগুলো করে নেয়। এইটা মোটামুটি আমার সন্ধ্যা হতে রাত 10টা অবধি অনেকগুলো কাজ করে নিয়েছি। আর এই যে দেখুন, এখন চায়ের নেশা উঠেছে। এর মাঝে কিন্তু নামাজ পড়া হয়ে গেছে। তো এখন এই তো একটু অনেক দিন পর দুধ চা খেয়ে নিচ্ছি। তো চায়ের কালারটা মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আমার মতো এরকম নেশা কার কার আছে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমার তো চায়ের নেশা উঠলে রাত্র 10টা হোক আর 12টা হোক, তো 1 কাপ খেয়েই নেই। এই তো আমি এখন চাটা খেয়ে নেব, তারপরে ঘুমাতে যাব।
এখন হচ্ছে সকালবেলা, সময় 10টা, 10:30টার মতো বাজে। তো মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তাই তো আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। মধ্যবিত্তদের ঈদ শপিং বলা যায়, আবার যায়ও না। যাই হোক, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ বলবো, সবসময় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো ওই যে বাইরে গিয়েছিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তবে মার্কেটে গিয়ে সেভাবে আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ এতটাই জ্যাম ছিল। তো বিশেষ যে টুকিটাকি কিছু কেনার ছিল, সেই জন্য গেছি আমি আজকে রমজানের ভিতরে। আজকে প্রথম বের হইলাম ঘর থেকে। পুরা রমজানে কিন্তু আমি ঘর থেকে কোথাও যাইনি বলতে মানে মার্কেটে যাওয়া হয় নাই। যে যার মতো টুকটাক করে কেনাকাটা করেছে আর কি। তো এই যে এইবার কিন্তু আমরা গস কাপড়ের অনেক কাপড় সেলাই করেছি। তো এটা হচ্ছে আমার মেয়ের জামা আর কি, এই যে জামা। তো এটার সাথে ওড়না আর সালোয়ারের কাপড় ছিল না, তো সেগুলো আর কি আনতে গেলাম। এই যে একটা সালোয়ারের কাপড় আনা হয়েছে, আর আমারও একটা সালোয়ারের কাপড়। এই যে আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম, তো সেটার সাথে একটা সালোয়ারের কাপড় আর হচ্ছে ওড়না আনছিলাম। আর এটা হচ্ছে যে গস কাপড় কিনে আর কি সালোয়ার আর জামা বানানো হয়েছে। তো এবারকার জামা তৈরি আমাদের নিপাই করেছে, মাশাআল্লাহ। ও তো সেলাই কাজ শেখা হয়ে গেছে, তো ওর মেশিনও আনা হয়ে গেছে। তো এবারকার সেলাই করাই সব কিছু নিপাই হাতেই করতেছে। আর এই তো আমি দুইটার জন্য দুইটা ওড়না নিয়ে আসলাম, 2 সেটের জন্য। এগুলো আমার বাসা করার জন্য সচরাচর। এই সেটের সাথে এই ওড়নাটা, আর এই সেটের সাথে এই ওড়নাটা, এই যে টুকটাক কেনা ছিল, তো সেই জন্যই বাহিরে গিয়েছিলাম। আর আমার মেয়ের হচ্ছে এই যে হিজাব ওড়নাটা ওই সবুজ জামাটার সাথে, আর ওর জন্য একটা এই যে গাউন কিনেছি। এই তো বিশেষ মানে একেবারে প্রয়োজনীয়, যেটা না কিনলেই নয়, তো সেই জন্যই বেশিরভাগ যাওয়া হয়েছে। তো এটা এই শপিংয়ের মধ্যে পরে আবার পরেও না। যাই হোক, ওই তো এক কথা বললাম, তো যে যতটুকু হয়েছে বলবো আলহামদুলিল্লাহ। আর তো এই গাউনটার সাথে আর এই মেশিন করে এই হিজাব ওড়নাটা নেওয়া হয়েছে। আর এটা আমাদের তরফ থেকে নিপাকে দেওয়া হয়েছে ঈদের পোশাক। এই তো নিপা কিন্তু অনেকগুলোই কাটাকাটি করে, এখনো সম্পূর্ণ করতে পারে না সেলাই, যেহেতু মেশিনটা আনতে একটু দেরি হয়ে গেছে, তো কেটে রেখেছে। তো যে আবার যে ভিডিও করব, তো সেই সুযোগ সুবিধা মনে হয় আর হবে না। সেই জন্য আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় একটু আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে ওড়না। এই যে এটা হচ্ছে ওড়না, আর এই তো সালোয়ার। তো একটু একটু করে সেলাই করতেছে। আর এই একটা সেট, এটাও নিপার। আর এটা এই সেটটা তো নিপার বাবার বাড়ি থেকে আমার মেয়েকে গিফট করেছে। এটা তো আপনারা দেখেছেন, এটা তো সেদিন দেখিয়েছিলাম। তো এই জন্যই আমরা বাহিরে গিয়েছিলাম আর কি। এই যে দেখুন, এদিকে নিপা সেলাই করতে বসেছে, আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তা আসলে কি, নিজেরা হাতের যে কোনো কাজ জানলেই কিন্তু করে নেওয়া যায়, আর না জানলে কিন্তু এই যে বাহিরে কিন্তু এখন সেলাইয়ের মজুরি অনেক টাকা নেয়। তো মাশাআল্লাহ, ও নতুন হিসাবে ভালোই সেলাই করতেছে। এই তো আজকে মাশাআল্লাহ ইফতার টেবিল পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে আসতে পেরেছি। কেন জানেন? আপনাদের ভাইয়াকে আজকে ইফতারি দিতে হবে না, সে অফিসে এক জায়গায় দাওয়াত আছে, তো সেখানে সে অ্যাটেন্ড করবে।
তা আমরা আমাদের মতো করে ইফতারি আয়োজন করে নিলাম। আজকে যেহেতু বাহিরে গেছি, যার জন্য আর কি ভাজা পোড়াটা আর রাখি নাই। তো আজকে এমনিতেই কিন্তু অনেক রোদের তাপ। এই যে তরমুজের জুস বানিয়ে নিয়েছি। আজকে আমরা দই চিড়া খাবো। আর এই তো গতকালকে যে আপনাদের সাথে শেয়ার করেছি যে বাদাম দিয়ে দই বীজ ছাড়া একেবারে সহজভাবে আমি দই বানিয়ে নিলাম। তো সেটাই এই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বসে গেছে আর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি বাইরের থেকে আসার সময় টক মিষ্টি দই কিনে এনেছি। আমরা যেহেতু গোলার মানুষ, আমি কিন্তু মিষ্টি দধি মোটেই আমার পছন্দ না। আমি সবসময় টক দধি আমার পছন্দ, যেটা খাওয়ার উপযোগী টক দধি। টক দধির ভিতরে কিন্তু 2 রকমের আছে। এই তো এখানে চিরা ধুয়ে নিয়েছি আর নিয়েছি তরমুজ। পুরো খেজুর রয়ে গেছে, খেজুরটা নিয়ে আসবে নিপা। তো আমি এই যে আমার হাতে বানানো দধিটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। চাইলে আপনারাও বসাতে পারেন এভাবে একদম সহজভাবে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। কেউই বলতেই পারবে না এটা যে বাদামের দুধের দধি। কতটা সুন্দর দেখুন। তো আলহামদুলিল্লাহ চিরা দধি খাবো আর কি। তো যে যেটা খায় সেজন্য আমি আবার বাহিরের থেকে এক বক্স কিনে এনেছি, কেউ যদি না খায় যে বাদামের দধি সেই জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এক ফোঁটাও কিন্তু পানি জমে নাই, একেবারে সম্পূর্ণ দধি, দই বীজ ছাড়াই কিন্তু দধি বানিয়ে নিলাম। চাইলে আপনারাও বানাতে পারেন। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ইফতারিটা করে নিব। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।